নাকি জীবনের পাঠ, কি চাই শিক্ষায়, খুব ইম্পর্টেন্ট। এবং যারা আমাদের দর্শকরা এখানে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন, যারা ছাত্রছাত্রীরা, অভিভাবকরা উপস্থিত রয়েছেন, আবারও একই কথা বলবো, এক্ষেত্রে তাদের মনের প্রশ্নগুলোর উত্তরই আমরা খোঁজার চেষ্টা করব আজ। আমি আরও একবার স্বাগত জানাবো, সঙ্গে রয়েছেন মিসেস অনন্যা রয়, সিনিয়র ম্যানেজার মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট, JIS গ্রুপ। অনেক অনেক স্বাগত আপনাকে। আমি আরও একবার স্বাগত জানাবো মিস্টার বুধাদিত্য পাল, প্রিন্সিপাল, BNG হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, কলকাতা। অনেক অনেক স্বাগত। এবং মিসেস সঞ্চারী ভট্টাচার্য, অ্যাসিস্ট্যান্ট টিচার, মাটিগাড়া বালিকা বিদ্যালয়। অনেক অনেক স্বাগত। এবং আজকে আমাদের এই প্যানেল শুরু করার আগে প্রথমে যে প্রশ্নটা রাখতে চাইবো, শিক্ষার ক্ষেত্রে আসলে মূল উদ্দেশ্য কি? শুধু কি চাকরির জন্যেই তৈরি করা, নাকি একজন সম্পূর্ণ মানুষ গড়া? কি মনে হয় আপনার মিসেস রয়? এই প্রশ্নটা আমার মনে হয় উপস্থিত এখানে যত ছাত্রছাত্রী আছে এবং তাদের অভিভাবক, তাদের প্রত্যেকেরই একটা খুব জানার বিষয় এবং শেখার বিষয়। তো জীবনের যদি আমরা পাঠ করতে যাই, সেখানে স্পেশালি যদি আমরা উচ্চশিক্ষার ক্ষেত্রে যদি যাই, তাহলে কিন্তু আমরা উচ্চশিক্ষা এই কারণেই করি যাতে আমি কর্মজীবনে সফল হতে পারি। তো আমার প্রথমেই আমি তার এই যুক্তিটার পক্ষেই বলবো, আমার প্রথমেই হচ্ছে আমি বলবো কর্মজীবনে সফলতা কিন্তু খুব দরকার। তো এডুকেশন এমনই হওয়া উচিত যেটা করে আমি ভবিষ্যতে আমার মানে একটা খুব ভালো চাকরি পেতে পারি এবং সেখানে সফলতা পেতে পারি। এবং একজন সফল মানুষই কিন্তু, সফল চাকরিজীবী কিন্তু নাগরিক হিসেবেও খুব ভালো হতে পারে দেশের, এবং দেশের জন্য, দেশের অর্থনীতিতেও সেখানে উন্নতি হবে। তার সঙ্গে সঙ্গে অবশ্যই তাকে কিন্তু একজন ভালো মানুষও হতে হবে। শুধু আমি চাকরির বাজারে খুব উপযুক্ত হলাম কিন্তু আমার মনুষ্যত্ব নেই, তাহলে কিন্তু আমি বেশি দিন চাকরির বাজারে টিকে থাকতে পারবো না। বা অপরের সঙ্গে ইন্টারকানেক্টেড, ডেফিনেটলি একে অপরের সঙ্গে পরিপূরকভাবে আছে। তো কখনোই সঠিক মানুষ ছাড়াও কিন্তু চাকরির বাজারে বেশি দিন টিকতে পারবে না, বা সেই সফলতাটা বা সেই সম্মানটা সে অর্জন করতে পারবে না যখন সে একজন ভালো মানুষও হবে, তার সঙ্গে সে সঠিকভাবে চাকরির গুণগত যে পড়াশুনোগুলো, ভ্যালু এডুকেশন, তার সঙ্গে তার যে বিভিন্ন রকম সার্বিক ডেভেলপমেন্টটাই ভীষণভাবে দরকার একটা স্টুডেন্টের চাকরির বাজারে। আমি একটুখানি মিসেস ভট্টাচার্যের কাছে আসতে চাইবো। এখনকার যেটা সিলেবাস ছাত্রছাত্রীদের জন্য, সেই সিলেবাসটা চাকরির বাজার ধরার জন্য বা চাকরি পাওয়ার জন্য কতটা ঠিক বলে আপনার মনে হয়, বা যদি কোথাও ঘাটতি থাকে তাহলে সেই ঘাটতিটা কোথায়? 5 to 10 আমরা কিন্তু ইন জেনারেল পড়াশোনা করি। সেখানে আমরা অঙ্কও করছি, ইতিহাসও পড়ছি, ভূগোলও পড়ছি, এবং একটা সুস্থ মানুষ হয়ে উঠবার জন্য মানবিক শিক্ষা, নীতি শিক্ষা, পরিবেশের জন্য শিক্ষা, সেগুলো আমরা নিচ্ছি। এরপরে চলে আসে আমাদের বিভিন্ন মানে বিষয়ভিত্তিককে চয়েস করে 11-12-এ আমরা সায়েন্স নেব না আর্টস নেব না কমার্স নেব, সেই জায়গায়। এবার মাধ্যমিকের রেজাল্টের ওপর এবং ছাত্রছাত্রীদের বিশেষ সাবজেক্টের ওপর ভালোবাসার থেকে আমরা সেগুলোকে তৈরি করি, সেই মানে জায়গাগুলো ভাগ হয়ে যায়, ঠিক আছে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে আমাদের কলেজ লেভেল। সেটা হচ্ছে আরেকটু মানে আরেকটু চুজ, ঠিক আছে। যেমন বিজ্ঞান যখন 11-12-এ আমরা পড়ছি, তখন সেখানে আমাদের ইন জেনারেল যারা বিজ্ঞানের স্টুডেন্ট, তাদের অঙ্ক থাকছে, ফিজিক্স থাকছে, কেমিস্ট্রি থাকছে, বায়োলজি থাকছে। হ্যাঁ, আমি বিজ্ঞানের দিক থেকেই বলছি। হোয়ারাজ যখন আমি কলেজ লেভেলে যাচ্ছি, তখন হয়তো বায়োসায়েন্সের যে স্টুডেন্ট, সে শুধু বায়োসায়েন্সকে নিচ্ছে, ঠিক আছে। এবং তার কিন্তু তখন একটা লক্ষ্য তৈরি হয়ে যাবে যে আমি এই যে বিষয়টাকে চয়েস করছি, অর্থাৎ বায়োলজিটাকে যে আমি চয়েস করছি, সেটার থেকে আমি কোন কোন দিকে যেতে পারি। যেমন আমি মাইক্রোবায়োলজি নিতে পারি, আমি বায়োটেকনোলজি নিতে পারি, আমি জেনেটিক্সের কোনো পার্ট নিতে পারি, ঠিক আছে। এরকম বিভিন্ন জায়গাগুলো কিন্তু তখন
চলে আসছে। এবং তার সাথে সাথে এটাও কিন্তু তখন ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক বা আমাদের আমরা যারা ইনস্ট্রাক্টর আছি, পড়াশোনা জগতের সাথে আছি, তারা কিন্তু কোনটা পড়াশোনা করলে তার খুব তাড়াতাড়িতে কর্মজগতে ঢোকা যাবে, এবং শুধু কর্মজগতে ঢোকা না, নিজের পায়ে ভালো করে প্রতিষ্ঠিত হতে গেলে, অর্থাৎ টাকার মানিটা কোথায় বেশি হবে, কোন দিক থেকে গেলে সফল হবে, তার সাথে তার বিভিন্ন একটা মানুষ যখন সফল হয় শুধুমাত্র মানে অর্থ রোজগার করছে না, সে আত্মনির্ভরশীল হচ্ছে, তার যেটাকে বলে যে এমপাওয়ারমেন্টটা তৈরি হচ্ছে সেখানে, এবং সে একটা সমাজের একটা সুস্থ নাগরিক তৈরি হচ্ছে এবং পরিবারের একজন দায়িত্বশীল মানুষ তৈরি হচ্ছে, প্রতিষ্ঠিতও হচ্ছে এবং তার সাথে প্রতিষ্ঠিতও হচ্ছে। সুতরাং এই জায়গাগুলো কিন্তু তখন আমরা বিশ্লেষণ করি। সুতরাং শুধু মানে যে প্রশ্নটা রাখা হয়েছে যে কতটা যুগোপযোগী হচ্ছে, হ্যাঁ অবশ্যই আরও যুগোপযোগী হওয়া উচিত, কারণ আধুনিক টেকনোলজি মানে প্রতি মুহূর্ত বদলাচ্ছে। আমরা 10 বছর আগে এআই নিয়ে জানতাম না, হ্যাঁ আমরা এই যে ChatGPT জানতাম না, কিছু জানতাম না এগুলো। সুতরাং 10 বছরের মধ্যে কিন্তু বা আগামী 5 বছর আগেও কিন্তু আমরা এত কিছু জানতাম না। খুব র্যাপিড যেহেতু বিজ্ঞান এগোচ্ছে, সুতরাং আরও আমাদের যে পরিকাঠামো আছে, শিক্ষার যে পরিকাঠামো আছে, সেটাকে আরও র্যাপিডলি আমাদের সেই মতন করে এগিয়ে নিয়ে যাওয়া উচিত, এটা আমার ধারণা। মিসেস ভট্টাচার্য ঠিক যেরকমটা বলছিলেন, আর মিসেস রয়ের কাছেও জানতে চাইছিলাম, আমি একটু মিস্টার পালের কাছে আসবো। আমরা ছোট থেকে পড়াশোনা করা, সব সাবজেক্ট পড়া, ধীরে ধীরে বড় হওয়া, চুজি হওয়া, এক্ষেত্রে হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি, যেহেতু এই সেক্টরটা আপনি খুব ভালো মতো জানেন, আমরা এই এআই এর কথা বলছিলাম, রোবট, মেশিন, কিন্তু এই হসপিটালিটি বা এই হোটেল ম্যানেজমেন্ট এগুলোর ক্ষেত্রে তো আমার মনে হয় মানুষ হওয়া মানে হিউম্যান, সেটা বেশি ইম্পর্টেন্ট না, রাদার দেন এআই। মানে এআই কি সত্যি অতটা টার্গেট অ্যাচিভ করতে পারবে যেটা একজন মানুষ পারবে এই সেক্টরটায়? প্রথমত নিউজ 18 বাংলাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য, কিছু বলার জন্য। হ্যাঁ, অফকোর্স হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি, ট্যুরিজম, এই টোটাল সেগমেন্টটাকে যদি আমি ধরি, এমন এক ইন্ডাস্ট্রি যেটি বলতে পারেন যে ইট ইজ আ স্কিল বেসড ইন্ডাস্ট্রি, যেখানে মানুষের দরকারটা খুব বেশি। মানুষের যে দরকার সেটা সবসময় তার চাহিদা থাকবে আর বাড়বে দিনে দিনে। আমাদের সেগমেন্টকে রোবটস বা কম্পিউটার দিয়ে রিপ্লেস করা খুব ডিফিকাল্ট, কারণ সার্ভিসটা করবে মানুষ গিয়ে সার্ভিস করবে। দ্যাটস ওয়াই স্কিল বেসড পার্সোনাল ইজ ভেরি মাচ রিকোয়ার্ড ইন ইন্ডাস্ট্রি। তার জন্য ডিমান্ড প্রচুর হাই, আমাদের চাকরি প্রচুর আছে। অনলি থিং যেটা আমাদের নেই সেটা হলো স্কিল্ড ম্যান পাওয়ার। এর জন্য আমাদের প্রচুর কলেজেস আছে যেখান থেকে প্রশিক্ষণ নিচ্ছে ছাত্রছাত্রীরা। আর আশা করি যে এই ডিমান্ড সাপ্লাইয়ের যে মিসম্যাচটা সেটা আস্তে আস্তে পূরণ হবে। আর ছাত্রছাত্রীরা দেশ বিদেশে কাজ করবে বা করছে, প্রচুর জায়গায় কাজ করছে। দেখুন, আমি তো এই হোটেল ম্যানেজমেন্ট, হসপিটাল নিয়ে 2 দশকের বেশি হয়ে গেল। তো আমি তো দেখছি যে কিভাবে চাকরি হোটেল হসপিটালিটি স্টুডেন্টদের আমরা দিতে পারছি। আর এই একমাত্র একটা সেগমেন্ট যেটাতে আমরা খুব বলতে পারি যে হ্যাঁ আসুন, চাকরিটা পাবেন, খালি একটু পড়াশুনো করতে হবে। পড়াশুনো না করে কিন্তু শর্টকাটে কিন্তু কিছু করা যাবে না। সো এটা প্রচণ্ড স্কিল বেসড, প্রচণ্ড টেকনিক্যাল, ক্লাস করে পড়াশুনো করে তারপর কিন্তু চাকরি আছে। একেবারে আমি একটু মিসেস রয়ের কাছে আসবো। মিসেস রয়, স্টার্ট আপ বা স্কিল বেসড ইকোনমির যুগে ডিগ্রির চেয়ে কি কোথাও গিয়ে দক্ষতাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, কি মনে হয় আপনার? অবশ্যই ডিগ্রি তো দরকার আছেই, তার সঙ্গে তাকে দক্ষ হতে হবে। যতক্ষণ না সে দক্ষতা
অর্জন করছে ততক্ষণে সে কর্মজীবনেও সফলতা পাবে না এবং সে সামাজিকভাবেও তার স্বীকৃতি লাভ হবে না। সুতরাং দক্ষতা এখন অ্যাকচুয়ালি এই নতুন এআই এর যুগে কিন্তু স্কিল বেসড এডুকেশনকে আমরা খুব বেশি ইম্পর্টেন্স দিচ্ছি। আচ্ছা। এবং যখনই একটা স্টুডেন্ট বা একজন কর্মচারী স্কিলড হয়ে যাচ্ছে তখন কিন্তু তার সফলতা জীবনে আসবেই। কারণ তার মধ্যেও তো একটা কনফিডেন্স গ্রো করে যাচ্ছে। ডেফিনেটলি তার অনেক বেশি সেলফ ডেভেলপমেন্ট হচ্ছে, ইন্ডিপেন্ডেন্স ব্যাপারটা সে বেড়ে যাচ্ছে, তার মধ্যে সে অনেক বেশি নিজেকেও কন্ট্রোল করতে পারছে এবং তার কিন্তু মনের মধ্যে কোনো সংশয় ভয় থাকছে না, সে অনেক বেশি এগিয়ে যেতে পারছে। সুতরাং স্কিল বেসড এডুকেশন ভীষণভাবেই দরকার এবং এই স্কিল বেসডটা করলেই কিন্তু আলটিমেটলি কর্মজীবনেও সে সফলভাবে এগিয়ে যেতে পারবে। মানে ওই প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্টের মতোই অনেকটা। এবং এত নতুন নতুন টেকনোলজি আসছে, আমাদের কিন্তু প্রতিনিয়ত সেই নতুন জিনিসগুলো শিখতে হচ্ছে। এবং আজকে আমি একটা নতুন টেকনোলজি শিখলাম, এআই এর একটা ফর্ম শিখলাম, আমায় কিন্তু 2 মাস পরে নিজেকে চেঞ্জ করতে হবে, নতুন ফর্মেলে সেটাকেও আমাকে রপ্ত করতে হবে, আদারওয়াইজ কিন্তু আমার স্কিল ডেভেলপমেন্ট হবে না। আমরা আমাদের কলেজের বা আমাদের ইউনিভার্সিটির যেসব ইনস্টিটিউট আছে তাদের কিন্তু সমস্ত স্টুডেন্টদেরকে প্রথম থেকে এটাই শেখাই যে তোমাকে তোমার স্কিলটাকে খুব ভালো করতে হবে। একেবারে। আমি একটু আসবো মিসেস ভট্টাচার্য। জীবনের পাঠের কথা আমরা সবসময় দেখি যে বাবা মায়েরা বড়রা আমাদের এটা বলেন। জীবনের পাঠ বলতে আপনার কাছে কি মনে হয়? কোথাও গিয়ে সেটা নীতিবোধ বা সমস্যা সমাধানের ক্ষমতা নাকি অন্য কিছু? স্কুলগুলোতে কি এগুলো শেখানো হচ্ছে? অবশ্যই জীবন পাঠ মানে হচ্ছে একটা ভালো মানুষ তৈরি হওয়া, ঠিক আছে? তার নীতিবোধ তৈরি হবে, মানবিকতার দিক হবে, সহনশীলতা হবে, একটা গ্রুপে মিলে কাজ করা, যেটা সবাই মিলে কাজ করার একটা কি বলে, সবাই মিলে কাজ করতে গেলে যে আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি দরকার সেটা হবে। কোনো একটা গ্রুপকে লিড করবার জন্য যে নেতৃত্ব দেওয়ার দরকার সেটা দরকার হবে। পরিবেশের ওপর তার একটা সচেতনতা থাকবে, হ্যাঁ, পরিবারের ওপর একটা সচেতনতা থাকবে এবং সমাজের ওপর সে সচেতন নাগরিক হবে। এইটাই হচ্ছে জীবন পাঠ। এবার একটা ছাত্র বা ছাত্রী সে যখন কর্মমুখী হচ্ছে, শুধু কর্মমুখী হলে সে রোজগার করছে এটা অবশ্যই ঠিক, কিন্তু তার সাথে সে যদি একজন ভালো মানুষ তৈরি না হতে পারে, কর্মটা জীবনের একটা পার্ট, কিন্তু ভালো মানুষ জীবনের পুরো অংশ ধরে। সুতরাং দুটোকেই সমানভাবে দরকার। মিস্টার পাল, আমি একটু আপনার কাছে আসবো। এই যে রোবট বা কিছুটা স্বস্তি আমরা পেলাম, কারণ অনেকেই এরকম রয়েছেন যে এআই এর যুগে দাঁড়িয়ে চাকরি কি চলে যাবে, এই ভয়টা অনেক সময় কাজ করে, যে ভয়টা অনেকটা কাটিয়ে দিলেন হয়তো আজকে আপনি দাঁড়িয়ে। এখান থেকে জানতে চাইবো যে সমাজে বা আমাদের অভিভাবকরা যারা রয়েছেন, আমরা সবসময় দেখি যে একটা চাপ কাজ করে যে একটা ভালো চাকরি পেতে হবে। কোথাও গিয়ে কি মনে হয় কোন বিষয়গুলো বাবা মায়েরা যদি একটু ছোটদের বোঝায় যাতে তাদের মধ্যে এই চাপটা কম হতে পারে, তারা নিজেরাই করতে পারে, নিজেরাই ইচ্ছে প্রকাশ করতে পারে, চাপ নয়, মানে এই চাপ মুক্তটা কিভাবে হবে? খুব ভালো প্রশ্ন। চাপ মুক্ত কীভাবে হবে তার জন্য পড়াশোনা করতে হবে, তার জন্য ক্লাসে আসতে হবে, অ্যাটেন্ডেন্স ঠিক মতন রাখতে হবে, আর মন দিয়ে আর ভালোবেসে সেই কাজটা করতে হবে যেটার জন্য তুমি এই কোর্সটা করছো, যে কোর্সই করো না কেন, বাট সেটাকে ভালোবেসে করতে হবে। আমি তো আমাদের ছাত্রছাত্রীদের বলি যে ইউ শুড রান ফর এক্সেলেন্স অ্যান্ড জব উইল রান বিহাইন্ড ইউ। সো সেটাই, যে ছোট বয়স থেকে চাপমুক্ত করতে হবে, যে পড়াশুনো যেরকম আমরা শিখছি সেরকম শিখতে থাকি, আর একটা ধারণা আমাদের থাকা উচিত যে আমরা কোন ফিল্ডে যাব, কিসে আমরা এক্সেল করব, সেইটা আস্তে আস্তে ইনকালকেট করা উচিত বা আমাদের, আর সেটা নিয়েও ভাবনা চিন্তা করতে করতে আমরা এগোনো। যেন আমি ভেবেছিলাম হোটেল ম্যানেজমেন্ট করবো when I was in class 4, সেখান থেকে আমার জার্নি শুরু, আর আমি জানতাম আমি কী করবো। তো সেরকমই আমি বলবো যে ছাত্রছাত্রীদের সেইভাবে গ্রুম করা উচিত যাতে একটা সময় এসে দে শুড নো হোয়াট দে শুড বি ডুইং। আর ইন্সপিরেশন, পেরেন্টসরা শুড বি অ্যান ইন্সপিরেশন। চাপমুক্ত আমরা
টিচাররাও যেরকম করতে পারি, পেরেন্টসরাও করতে পারে, আর স্টুডেন্টরা নিজেরাও হতে পারে যদি সেটা তারা চায়। একেবারে যদি তারা চায় তাহলে সেক্ষেত্রে আর চাপের প্রয়োজন হয় না বাবা মার তরফ থেকে বাড়তি। অনেক অনেক থ্যাংক ইউ জানাবো মিস্টার পাল, আপনাকে অনেক থ্যাংক ইউ মিসেস রয়, থ্যাংক ইউ মিসেস ভট্টাচার্য, থ্যাংক ইউ সো মাচ। আমাদের Thank এই you. প্যানেল যেটা আমরা এখানেই শেষ করছি, এবং সত্যি তাই এই বাংলা থেকেই সবটা শুরু হোক, নবজাগরণ হোক।